চলো শুরু করা যাক। আমি বলছি তাহলে আজকে আমাদের রিজনিংয়ের 20 নম্বর সেট। এখানে ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা অ্যান্সার হবে, প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে শুধু অপশান 1 হবে। ভেরি গুড, একটু দেখিয়ে দিচ্ছি। সমস্ত প্রসাদ মানে পি হচ্ছে ফ্ল্যাট, সমস্ত পি হচ্ছে এফ, সমস্ত এফ হচ্ছে বিল্ডিং, সমস্ত এফ হচ্ছে বিল্ডিং। এবার দেখো একটার মধ্যে একটা যদি ঢুকে থাকে তাহলে কিছু দিয়ে যা বলবে চোখ বন্ধ করে সব ঠিক হবে। তাহলে কিছু দিয়ে এটা বলছে, দেখার দরকার নেই ঠিক। সো এবার সমস্ত দিয়ে বললে একটু দেখতে হবে। সমস্ত বিল্ডিং, আচ্ছা সমস্ত বিল্ডিংটা, সমস্ত বিটা কি কারোর মধ্যে ঢুকে আছে? আমাকে বলো তো, সমস্ত বিল্ডিংটা কি কারোর মধ্যে ঢুকে আছে? তুমি বলবে না, কারণ বিল্ডিংটাই সবার লাস্টে আছে। তাহলে সমস্ত বিল্ডিং যেহেতু কারোর মধ্যে ঢুকে নেই, তার জন্য সমস্ত বিল্ডিং পড়ার সাথে সাথে বলতে পারি এটা ভুল আছে। তাহলে এটা হবে শুধুমাত্র অপশান 1 কারেক্ট। নেক্সট আসো। নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বরের সঠিক অ্যান্সার হবে অপশান 3। ঠিক আছে, এটা ইজি কোশ্চেন ছিল তো। তারপরে তিনের সঠিক অ্যান্সার কি হবে? তিনের সঠিক অ্যান্সার অপশান 3 হবে। ওকে, এটাও কি ইজি ছিল? আচ্ছা লজিক কি ছিল এটাতে? 103 থেকে 1000 হচ্ছে, অনেক দূর যাচ্ছে। একটু বলুন না স্যার, গ্যাপ গুলো হচ্ছে। আচ্ছা এটা আমরা একটু বলি। দেখো ম্যাক্সিমাম এই কোশ্চেনে না গ্যাপ দেখবে, ঠিক আছে, একটু সাহস করে গ্যাপ দেখবে। তাহলে 3 কম, 1000-এর থেকে 100 কম করলে 900, 900 থেকে 3 কম করলে 887 হবে, 897 হবে। ক্লিয়ার? এবার এইটার থেকে স্যার এরপর প্রত্যেকটাতে একটা একটা করে জিরো বাড়তে একদম থাকবে। একদম 8 একদম 9 7 897, এটাতে গ্যাপ দেখলে 0 আসবে, আর এটাতে আসবে 8970, এটাতে আসবে 89700। তাহলে এখানে হবে কি 897000। ঠিক আছে, তাহলে এইটার সাথে আমাদের এইটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের 99667 সাথে অ্যাড করে দেবো কত? 000, তারপরে 897 যোগ করলে কত হচ্ছে? লাস্টে 70 হচ্ছে, 70, তার আগে আমাদের 6, আর এটা হয়ে যাচ্ছে 3, এটা 18, 9, 18, তাহলে 18, 93, 67। কি হলো কেসটা? এটা আমাদের যোগ হবে তো নাকি? স্যার 99 পরে 6 আছে, তারপরে 99, 6 আছে, তারপরে দেখলে স্যার হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, লজিক একদম সিম্পল। এখানে হচ্ছে এটাই তো গ্যাপ হচ্ছে, গ্যাপ যদি আমাদের এইটাই হয়, এটাই হচ্ছে তো 897000। হ্যাঁ স্যার। 897000 গ্যাপ হচ্ছে, তার মানে এটার সাথে এটা যদি আমরা দেখি এটা বৃদ্ধি হচ্ছে। তাহলে আমাদের 996670, তাই তো 996670, এইটার সাথে আমাদের এটা কি হচ্ছে? অ্যাড হচ্ছে কি এটা, নাকি অন্য কিছু হচ্ছে? না স্যার, আর একটা অ্যাড হচ্ছে স্যার, দুটো আছে তারপরে আর একটা অ্যাড হবে স্যার, আর একটা 6 অ্যাড হবে। দশ গুণের পার্থক্য, তার মানে তো এটা তো আমাদের 10 তো অ্যাড হয়ে গেলেই হয়ে যেত। এখানে কিছু ভুল করছি কি আমি? 798, এটার সাথে যদি আমরা এটা অ্যাড করি, এটার সাথে আমাদের এটা অ্যাড করলে এটা আসছে, এটার সাথে আমাদের এটা অ্যাড করলে এটা আসছে, তাই তো? এটার সাথে আমাদের এটা অ্যাড করলে এটা আসছে, এটার সাথে এটা অ্যাড করলে আমাদের এটা আসছে। এতদূর কি ঠিক আছে? দেখি আমরা এখানে এটার সাথে যদি আমরা এটা অ্যাড করি 996, তিনটে জিরো দিয়েছেন, চারটে হবে ওখানে। চারটে হবে। এখানে 4টে জিরো হবে। হ্যাঁ স্যার। ও সরি, এইখানে একদম এইখানে দুটো আছে, এখানে 3টে জিরো হবে, আর এখানে 4টে জিরো। আমি একটা জিরো কম দিচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 897000, একটা জিরো কম লিখেছিলাম। তাহলে এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হবে কত? 70, তারপরে 6699। এইবার ঠিক আছে, প্লাস করলে এটাই আসছে। এবার এটা প্লাস করে দিলে 9966670 আসবে, অপশান 3 আসবে। ঠিক আছে, আমি এখানে একটা জিরো কম লিখেছিলাম, তার জন্য এখানেও দুটো, এখানেও দুটো, আর এখানে 3টে হয়ে গেছিলো, একটা জিরো কম হয়ে গেছিলো। চলো ইজি কোশ্চেন আছে, নেক্সট আসো। নেক্সট আমরা যদি পরেরটায় আসি, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশান 2 হবে। অপশন 2 ইজি কোশ্চেন। 5 নম্বর দেখো, 5-এর সঠিক অ্যান্সার হবে অপশান 4। 5-এর সঠিক অ্যান্সার অপশান 4, ইজি কোশ্চেন। তারপরে 6-এর সঠিক অ্যান্সার হবে অপশান কি হবে? 4 হবে, তাই তো? 4 একদম।
তাহলে 6-এর পরে এবার 7-এ আসো, যেগুলো ইজি কোশ্চেন সেগুলো আর বলছি না। 7-এর সঠিক অ্যান্সার হবে, 7-এরটা করেছো? 7-এর হ্যাঁ, অপশন স্যার, 1, অপশন 1 হবে। এটা একটু বলে দিই, সমস্ত কাক হচ্ছে চড়ুই, সমস্ত কাকটা আবার চড়ুইয়ের মধ্যে চলে আসছে। কোনো চড়ুই পায়রা নয়, তাহলে চড়ুইয়ের সাথে পায়রার কোনো রিলেশন নেই। কোনো চড়ুই পায়রা নয়। এবার এখানে দেখো, কোনো চড়ুই পায়রা নয়, কোনো চড়ুই পায়রা নয়, একদম মিলে গেছে, তাহলে এটা আমরা কারেক্ট বলবো। কিছু পায়রা হলো কাক, পায়রার সাথে কাকের কোনো রিলেশন নেই, তাহলে কাটা। আচ্ছা, এখানে না আরেকটু জিনিস দেখতে হবে, এখানে বলছে সমস্ত চড়ুই কাক, কোনো কাকই পায়রা নয়, কোনো চড়ুই পায়রা নয়, এখানে এটাও ভুল হবে। কোনো চড়ুই, কোনো, আচ্ছা এখানে কোনো কাকই পায়রা নয় আছে, কোনো কাকই পায়রা নয়, চড়ুই না, কোনো কাকই পায়রা নয়, কোনো কাকই পায়রা নয়, তাহলে কাকের সাথে পায়রার নো রিলেশন আছে। কোনো চড়ুই পায়রা নয়, এবার এখানে বলেছে চড়ুইয়ের সাথে পায়রা নয়, তাহলে এইটার সাথে এটা নয় বললে আমরা কারেক্ট বলতাম, কিন্তু এটার সাথে এটা যেহেতু নয় বলছে তার জন্য এটা আমাদের ভুল হচ্ছে। আর কিছু পায়রা হলো কাক, এটার সাথে তো এটা রিলেশন নয় বলে দিয়েছে, তাহলে কিছু রিলেশন হবে না, তাহলে বোথ রং হয়ে যাবে। নেক্সট আসো, 8 নম্বর কোশ্চেন। 8-এর সঠিক অ্যান্সার হবে অপশান 2। কি আছে দেখি, শহর কিউ, শহর আর এর দক্ষিণে অবস্থিত, শহর আর এর দক্ষিণে অবস্থিত শহর কিউ। শহর এস আর এর পূর্বে অবস্থিত, আর এর পূর্বে অবস্থিত শহর এস। শহর টি এস এর উত্তরে অবস্থিত, এস এর উত্তরে অবস্থিত টি। শহর ইউ টি এর পূর্বে অবস্থিত, টি এর পূর্বে অবস্থিত ইউ। শহর ভি, শহর ভি ইউ এর উত্তর পূর্বে অবস্থিত, উত্তর পূর্বে অবস্থিত হচ্ছে শহর ভি, ইউ এর উত্তর পূর্বে। শহর কিউ এর সাপেক্ষে ভি এর অবস্থান, কিউ এর সাপেক্ষে ভি এর অবস্থান এই দিকে আসছে, মানে উত্তর পূর্ব। এইভাবে যদি আমরা কিউ থেকে দেখি তাহলে এই দিকটা হচ্ছে উত্তর পূর্ব। নেক্সট আসো, 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান 3 হবে। 7 জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, 1 2 3 4 5 6 7। ডি এর বাম দিক থেকে কেবল 3 জন লোক বসে আছে, ডি এর বাম দিকে কেবল 3 জন বসে আছে, ডি এর বাম দিকে, ডি এর বাম দিকে কেবল 3 জন বসে আছেন। বি ডি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছেন, ডি এর বাম দিকে 1 2 3 নম্বর স্থানে বি বসে আছেন। এফ এর ডান দিকে, এফ এর ডান দিকে কিন্তু ডি এর বাম দিকে বসে আছেন, তাহলে ডি এর বাম দিকে বসবে কে, এফ বসবে, কিন্তু এ এর ডান দিকে বসবে, তার মানে এ এখানে বসলে এ এর ডান দিকে হচ্ছে। ই সি এর ডান দিকে কিন্তু জি এর বাম দিকে বসে আছে, জি এর বাম দিকে বসে আছে, জি এর বাম দিকে বসে আছে সি, আর ই এর ডান দিকে, ই এর ডান দিকে, তার মানে এরা 3 জন ই সি জি এইভাবে বসে আছে। এফ এর ডান দিকে কতজন লোক আছে, এফ এর ডান দিকে যদি আমরা দেখি এখানে 4 জন লোক বসে আছে। নেক্সট পরেরটা আসো, 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান 3। ইজি কোশ্চেন। আচ্ছা, এটা কি ইজি ছিল? এখানে কতর গ্যাপ, এখানে 20-র গ্যাপ, এখানে কতর গ্যাপ, এখানে আমাদের, আচ্ছা এখানে 3 ইন্টু 3 করে দিলে হয়ে যাচ্ছে, ইন্টু 3 27-এর সাথে ইন্টু 3 মানে 81, 81-এর পরে 0। নেক্সট কোশ্চেনে আসো, 11 সঠিক অ্যান্সার হবে অপশান 3 হবে। কি কোশ্চেন আছে, এটা ইজি কোশ্চেন আছে। এখানে কতগুলি প্রতীক আছে, তাহলে প্রতীক নিয়ে নিলাম, যাদের প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা আছে, একটা সংখ্যা নিয়ে এলাম, ঠিক পরে একটি প্রতীক আছে, একটা প্রতীক মানে একটা সংখ্যা দুটো প্রতীক, একটা সংখ্যা দুটো প্রতীক, একটা সংখ্যা দুটো প্রতীক, একটা সংখ্যা দুটো প্রতীক নেই, একটা সংখ্যা দুটো প্রতীক, আর 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 দেখতে পাচ্ছি না, 3টে আছে এরকম। নেক্সট আসো, 12 নম্বরের সঠিক অ্যান্সার হবে অপশান 4। 13 সঠিক অ্যান্সার কি হবে, 13 সঠিক অ্যান্সার হবে অপশান 2। 14 সঠিক অ্যান্সার কি হবে, অপশান 4 হবে। এটা কি আছে দেখি, স্যার স্কয়ার করে মাইনাস করছে স্যার, ডান দিকে স্কোয়ার করে মাইনাস, তাহলে এখানে যদি আমরা হ্যাঁ। দেখি, হুম মানে স্যার একের স্কয়ার থেকে 20 মাইনাস, প্রথমটা মাইনাস। আচ্ছা 1-এর স্কোয়ার থেকে এটা মাইনাস করে দেবো, তাই তো? তাই বলছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে 23-এর স্কোয়ার কত হচ্ছে, 23-এর স্কোয়ার আমাদের 529, 529, ইয়েস স্যার। তার থেকে মাইনাস 23, 497, মাইনাস 32 32 আছে, মাইনাস 32, তাহলে 497। 1-এর স্কোয়ার কত হচ্ছে 1, তার থেকে মাইনাস করে দিচ্ছি 20, কত আসবে, -19। ভেরি গুড, ভালো করেছো এটা। নেক্সট আমাদের এটা সঠিক অ্যান্সার হবে কত, 4। 15 স্কোয়ার করলে হবে 2 2 5 -3 2 2 2, ভালো। নেক্সট আসো 15 নম্বর কোশ্চেন,
one, কোনো সঠিক অ্যান্সার হবে অপশন 1। option one. ঠিক আছে, এই কোশ্চেন ইজি কোশ্চেন, এখন তো ইজি লাগার কথা। Yes, 16 sir. 16 নম্বর কোশ্চেন, 16 Option সঠিক two, sir. অ্যান্সার 2 হবে। Two, two, 17 17 17 সঠিক অ্যান্সার হবে অপশন three, sir. 3। Three, 18 সঠিক অ্যান্সার হবে option three, 3 অপশন 3। অপশন 3। option three, sir. 3 হবে। হ্যাঁ, 19 এর সঠিক অ্যান্সার হবে অপশন Option four, 4। ইজি Option কোশ্চেন, ইজি কোশ্চেন। 20 সঠিক অ্যান্সার কি হবে? 20 হবে option two, option Option two, two. অপশন 2। 21 এর সঠিক অ্যান্সার হবে অপশন অপশন 4 4। option four, ঠিক। 22 এর সঠিক অ্যান্সার হবে অপশন option three, option Three. three, 3। এগুলো মহা ইজি কোশ্চেন। 23 এর সঠিক অ্যান্সার হবে অপশন option one, 1। স্যার টেক্সট একটু বলুন না স্যার। এখানে বলছে উত্তর দিকে মুখ করে থাকা একটা শাড়িতে নিমা বাম দিক থেকে, উত্তরে মানে সবাই এদিকে, এদিকে বাম দিক, এদিকে ডান দিক। এখানে আমাদের বলছে একটা শাড়ি আছে এরকম, এখানে বলছে নিমা বাম দিক থেকে 17th হচ্ছে নিমা, দিনা বাম দিক থেকে 27তম স্থানে আছে, বাম দিক থেকে 27, 27 হচ্ছে দিনা। এবার আমাদের এখানে বলছে নিমা এবং উমার ঠিক মাঝখানে দিনা অবস্থিত। তাহলে এই যে দিনাটা যে আছে সেটা নিমা আর উমার মাঝখানে আছে, তার মানে উমাটা এদিকে কোথাও আছে। এবার উমা কোথায় আছে দেখি। উমা হচ্ছে আমাদের এদের মাঝখানে কতজন আছে দেখো, 17 18 19 20 21 22 23 24 25 26 27 24। এখানে হচ্ছে 17 18 19 20 21 22 23 24 25 26, বেশি লিখলাম আমি একটা। দেখো 18 19 20 21 22 23 24 25 26 আর 27 নম্বর স্থানে আছে। তাহলে মিডিলে কতজন আছে? মিডিলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 জন। তুমি এইভাবেও বার করতে পারো, এদের মাঝখানের গ্যাপ কত? 10-এর গ্যাপ, তার থেকে 1 মাইনাস করে দেবে, তাহলে আসবে কত? 9। ঠিক আছে, এইভাবেও করতে পারো। তাহলে এখানে মাঝখানে থাকবে কত? অলওয়েজ থাকবে 9 জন। তাহলে এরা এইটা আর এইটার মাঝখানে যেহেতু এই ব্যক্তিটা আছে, তার মানে এই ব্যক্তি আর এই ব্যক্তির মধ্যে যদি মাঝখানে 9 জন থাকে, তাহলে এই ব্যক্তি আর এই ব্যক্তির মাঝখানেও 9 জন আছে। তাহলে এখানেও কজন আছে? এখানেও আমাদের 9 জন আছে। এবার আমাদের লাস্টে কি বলছে? আমাদের এখানে বলছে কই গেল, যদি উমার সারিতে ডান দিক থেকে 13তম স্থানে থাকে, এই উমার স্থান হচ্ছে 13তম স্থান। সারিতে কতজন লোক বসে আছে? তাহলে দেখো এখানে 13 জন আছে আর এখানে 9 জন আছে। ঠিক আছে, 13 জন, এদিকে 9 জন। ঠিক আছে, 13 জন আছে এখানে। এই দিক থেকে যদি আমরা পুরোটা যদি এই দিক থেকে ক্যালকুলেট করি, বা এই দিক থেকেও পুরোটা আমরা ক্যালকুলেট করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে 27 হচ্ছে, 27-এর সাথে আমাদের যদি আরও যদি এখানে মিডিলে 9 জন থাকে, 27-এর সাথে 9 যোগ করে দাও, 27 + 9 কত হচ্ছে? আমাদের হচ্ছে 36। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 36। ক্লিয়ার? আর এদিকে এই পর্যন্ত হচ্ছে কত? 13 জন আছে, তার সাথে আরও 13 অ্যাড করে দাও, তাহলে 49 হয়ে গেল টোটাল। আরেকবার বোঝো কি করলাম। আমি এই দিক থেকে এত দূর তো আমি জানতাম কত, এখানে এই ব্যক্তি হচ্ছে 27 নম্বর স্থানে আছে, তারপরে এই ব্যক্তি আর এই ব্যক্তির মাঝখানে আরও 9 জন আছে, তাহলে 27 + 9 করলাম, কত দাঁড়াচ্ছে আমাদের? 36। তার মানে এই অবধি আমাদের 36। এবার পরের ব্যক্তি হচ্ছে এই উমা, আর উমাটার এদিকে টোটাল কতজন আছে? উমাকে নিয়ে টোটাল উমার অবস্থান হচ্ছে কত? 13তম স্থানে ছিল ডান দিক থেকে। তার মানে এখানে এই ব্যক্তির পরে আরও এদিকে আরও 13 জন আছে, তাহলে 36-এর সাথে 13 যোগ করলে আমাদের 49 আসবে। নেক্সট আসো। নেক্সট আমাদের এটা গেল হচ্ছে 23 নম্বর কোশ্চেন। 23-এর পরে আমাদের 24। 24-এর সঠিক অ্যান্সার কি হবে? 24-এর three, অপশান 3 হবে। 25 আসো। 25-এর সঠিক অ্যান্সার হবে অপশান 2। 26-এ আসো। 26-এর সঠিক অ্যান্সার হবে অপশান 1। ঠিক আছে। 27-এ আসো। 27-এর সঠিক অ্যান্সার হবে অপশান 2। 28-এ আসো। 28-এর সঠিক অ্যান্সার হবে অপশান 1। এটা একটু দেখি। 27টা আরেকবার একটু দেখান হ্যাঁ, 27 অপশনটা। 27-এরটা দেখাবো। 27-এর হবে আমাদের অপশান হচ্ছে 2। এটা সলভ করতে হবে না, এটা পারবে করতে। না ঠিক আছে। এবার হচ্ছে 28-এরটা আমি বলেছি। 7 জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। 7 জন, 1 2 3 4 5 6 7। এম এর বাম দিক থেকে কেবল 3 জন বসে আছে। এম এর বাম দিকে কেবল 3 জন, মানে হচ্ছে এটা আগের মতনই কোশ্চেন এইটাও। ও এর ডান দিকে শুধুমাত্র আই বসে আছে, তাহলে ও এর ডান দিকে শুধুমাত্র আই বসে আছে। ও এন এর মধ্যে কেবল 3 জন ব্যক্তি বসে আছে, তাহলে 1 2 3 জন ছেড়ে এন এখানে চলে আসলো। যে কে এর বাম দিকে কিন্তু এল এর ডান দিকে কোন স্থানে বসে আছে? যে কে এর বাম দিকে আছে, তাহলে যেটা কে এর বাম দিকে, তাহলে কে এর বাম দিকে হচ্ছে যে বসে আছে। আচ্ছা, কে এর বাম দিকে যে, তাহলে কে এর বাম দিকে এখানে যে কে আমরা বসালাম,
আর এই জেটাই হচ্ছে এল এর ডান দিকে, তাহলে এল এখানে নিলে এল এর ডান দিকে আসবে জে। এবার বলছে এল এবং কে এর মধ্যে কতজন আছে, এল আর কে, এল আর কে এর মাঝখানে টোটাল 3 জন আছে। নেক্সট আসো 29 এর সঠিক অ্যান্সার হবে অপশন 2। এটা একটু দেখি, এ হলো এইচ এর ভাই, এ হচ্ছে ভাই এইচ এর ভাই, এইচ হলো আর এর মা, এইচ মা আর এর মা, আর হলো এম এর ছেলে, আর হলো এই আরটা আবার ছেলে এম এর ছেলে, তার মানে এরা দুজন স্বামী স্ত্রী। জি হলো এম এর মা, এম এর মা হচ্ছে জি। এ আর এ এম এর কে হয়, এই এটা এম এর কে হবে, এম এর হবে হচ্ছে স্ত্রীর ভাই, স্ত্রীর ভাই। 30 নম্বরে আসো, 30 এর সঠিক অ্যান্সার হবে অপশন অপশন 3। 3। আচ্ছা 30 এরটা কি আছে, 30 এরটা আমাদের গ্যাপ দেখলে হয়ে যাচ্ছে কি ইয়েস স্যার 55 মানে 35 55, 40 এরকম হলো। 50, 45, এটা হচ্ছে 40, তাহলে এটা হয়ে যাবে 35। 5 করে কমছে। 5 করে কমছে, তাহলে 35 মাইনাস করে দিলে 93। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা কারেক্ট করতে পারছি আজকে। বলো তাহলে 30টা কোশ্চেনের মধ্যে কার কতগুলো কারেক্ট হচ্ছে? 27টা স্যার। 29, 27, 27 স্যার। 25, 28, 27 স্যার। 27। আর কেউ এর কাছাকাছি আছো? 20-র কাছাকাছি কারো আছো? 20, 21, 22, 29। ওকে, ঠিক আছে। তো যদি তোমাদের 25+ আসে তাহলে তোমরা কি করবে, একটু কারেক্ট করার চেষ্টা করবে, যেমন 29 বা 30টা যাতে কারেক্ট হয়। তারপরে যখন 30টা বা 100%, আমি একটা কোশ্চেন করিনি স্যার, মানে দেখতে পাইনি। ও আচ্ছা 100% একদম 100% যদি অ্যাকুরেসি আমাদের চলে আসে, কারেক্ট হয়েছে। তারপরে আমাদের একটু স্পিডের উপর কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সামে এই কোশ্চেন আমাদের ইজি লাগছে, আর ম্যাথটাও আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর বাকি থাকলো আমাদের হিস্ট্রি, কালকে আমরা ইতিহাস করব। ঠিক আছে, কালকে একটু আমরা লম্বা ইতিহাসের ক্লাস করব, তার সাথে আমরা রিজনিং দেখব। ওকে, তাহলে এখানে আমাদের ক্লাস আছে কমপ্লিট।